সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি আপাতত শান্ত হলেও আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। লালমনিরহাটের দহগ্রাম ইউনিয়নে সীমান্তবর্তী লোকজন এখন দিন রাত পার করছেন আতঙ্কের মধ্যে। সরকারপাড়া এলাকায় শূন্য রেখায় বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণের পর সীমান্তের কাছাকাছি তাদের চলাফেরা করতে হচ্ছে জীবনের শঙ্কা নিয়ে। এই কারণে কৃষিকাজ করতে ভয় পায়, কিন্তু বিএসএফরা মাঝে মাঝে হুমকি দেয় যে তুলে নিয়ে যাবো, গুলি করে মারি দিয়ে বলবো বেড়া কাটছে। ওরা যে ছাগল আমরা নিতে যাই ওরা দৌড়িয়ে এসে বিএসএফ পিটান ধোকা করে গালাগালি করে। আমরা ভুট্টা খেতে পানি দিয়ে 8, 9টা 10টা হয়। এমন পরিস্থিতির মধ্যে আঙ্গরপোতার সিস্টিয়া পাড়ায় শূন্য রেখা নিকটবর্তী কৃষি জমিতে মাটি ফেলতে স্থানীয় কৃষকদের বাধা দেয় বিএসএফ। বিগত সরকার যাওয়ার পরে এগুলা সব বর্ডারে বাড়ছে, দহগ্রামে বেশি বাড়ছে। আমার মনে হয় যে তাদের এটা ভুয়া চুক্তি। এই চুক্তিতে আমার এটা কখনো বিশ্বাস হয় না বা আমরা এটা মানতেও পারি না। তবে বিজিবিকে দেখা গেছে সতর্ক অবস্থানে। বিজিবির রংপুর 52 ব্যাটালিয়নের সিও সেলিম আলদিন সোমবার কাঁটাতারের বেড়া নির্মাণের স্থান পরিদর্শন করলেও গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি। এমন অবস্থায় আতঙ্কে দিন পার করছে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা। ভারত চাইতেছে আমাদের সাথে একটা পায়ে পাহারা দিয়া একটা ঝগড়া সৃষ্টি করা। সরকার স্পষ্ট বলেছে যদি কারোর সাথে ভারতের সাথে সুসম্পর্ক রাখতে হয় তাহলে চোখে চোখ রেখে সুসম্পর্ক রাখতে হবে। ঠাকুরগাঁও সীমান্ত লাগোয়া বাসিন্দাদের মাঝেও দেখা গেছে উত্তেজনা। বাংলাদেশ ভারত সীমান্ত সুরক্ষিত রাখতে দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক সভা করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে সচেতনতামূলক সভায় স্থানীয়দের ভারতীয় জমিতে না যাওয়া ও গরু চড়াতে সীমান্ত অতিক্রম না করার নির্দেশনা দেন বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।